আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে হয় বা রেসপন্সিভ কি, এটাই আমরা দেখছিলাম। সো আজকে আমরা মেইনলি শিখবো সিএসএস এর লাস্ট পার্ট, যেটা হচ্ছে ফ্লেক্স বক্স অ্যান্ড গ্রিড। সো ফ্লেক্স বক্স কি বা গ্রিড কি সেটা আমরা হালকা একটু দেখে নিই। সো ফ্লেক্স বক্স মানে হচ্ছে ফর এক্সাম্পল এর একটা বক্সের মধ্যে একটা শর্ট লেআউট, যেখানে আমরা চাইলে আমরা পজিশনিংটা করি। মেইনলি পজিশনিংটা করি বলতে ফর এক্সাম্পল আমরা যখন ন্যাপ বার ক্রিয়েট করব, ন্যাপ বারটাকে কিভাবে সেন্টারে আনতে হয় বা একটু ছড়াই দিতে হয়, বা আপনি কিভাবে লেফটে নিতে পারবেন ও সবকিছু রাইটে নিতে পারবেন, ফ্লেক্স আপনার এই কাজটাই করে। আর গ্রিডের কাজটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি কিছু এক রোতে একটা ছবি রাখতে চাচ্ছেন, আরেক রোতে আরেক ধরনের ছবি রাখতে চাইছেন, ও রো এবং কলামে আপনার ওই গ্রিডগুলো আপনাকে ছবিটা রেখে দিবে। তাহলে যদি আরো ভালো করে বলেন যে দেখেন, দ্য সিএসএস ফ্লেক্সবক্স লেআউট শুড বি ইউজড ফর ওয়ান ডাইমেনশনাল লেআউট উইথ রোস অর কলামস। এইটা মানে বোঝাচ্ছে ফ্লেক্সবক্স আপনার হয় রোতেও থাকতে পারে বা কলামেও থাকতে পারে, কিন্তু গ্রিড আপনার টু ডাইমেনশনাল লেআউট, ও যেমন রোতেও থাকবে এবং কলামেও ওকে থাকতে হবে। সো আমরা আই গেস আমরা বুঝতে পারছি। সো আমরা যদি এখন দেখাই এই কালারের মধ্যে এই তিনটা বক্স কিভাবে আসছে, কিভাবে হয়েছে, সেটা এখন আমরা একটু দেখে নিই। সো আমরা ভিএস কোডটা নিয়ে নিলাম। সো আমি একটু লাইভ সার্ভারটা ওপেন করে নিই। আচ্ছা, এটা চলে আসছে। সো রাইট না আমি দুইটাকে পাশাপাশি রাখি। এনিওয়ে, সো প্রথমত আমি একটা ডিভ নিব। ডিভের মধ্যে আমি কিছু প্যারাগ্রাফ রাখতে চাচ্ছি। ফর এক্সাম্পল 1 2, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিভের মধ্যে ডিভ নেই। ডিভ 1, ডিভ 2, ডিভ 3। ঠিক আছে, আমরা তিনটা নিয়ে নিলাম। এখন মেইন কথা হচ্ছে আমরা একটা ক্লাসের নাম দিয়ে দিই। ক্লাসের নাম দিয়ে দিলাম ফর এক্সাম্পল ফ্লেক্স। ফ্লেক্স না দিয়ে আমি একটু ফ্লেক্স কন্টেইনার দিলে মনে বেশি ভালো হয়। ফ্লেক্স কন্টেইনার নিলাম। এখন আসেন আমরা এটাকে নিয়ে একটু কাজ করি। সো ফ্লেক্স কন্টেইনারকে আমি ডাক দিব। ফ্লেক্স কন্টেইনারকে ডাক দিয়ে বলবো তোমার ডিসপ্লে হবে ফ্লেক্স। দেখেন এক ক্যাটাগরিতে একসাথে চলে গেছে, দেখতে আই গেস এখনো সুন্দর লাগতেছে না, কিন্তু এটাকে সুন্দর করতে হবে। সো আমি ওর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই এই যে ডগার ব্লু। সো এখন জানি এটা পুরোটা ব্লু হয়ে আসছে। এই এতটুকু কাজ আমার শেষ। এখন আসেন আমরা ডট ফ্লেক্স কন্টেইনারের ডিপকে নিয়ে কাজ করি। সো ফ্লেক্স কন্টেইনার ডিপ নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি দিব, F1। এই যে F1 দেখবেন এটা একটু হালকা হোয়াইট হয়ে গেছে, এখনো দেখতে এটা সুন্দর লাগতেছে না। আমি যদি এখন মার্জিন 10 পিক্সেল দিয়ে দিই, আই গেস এটা একটু হালকা হালকা করে কিন্তু হয়ে গেছে। এনিওয়েজ সবকিছু বুঝলাম। এরপর আমি সাপোজ ওদের একটা হোয়াইট দিয়ে দিই, হোয়াইটটা দিয়ে দিই ফর এক্সাম্পল 100 পিক্সেল। এরকম হয়ে গেল। মার্জিনটা যেহেতু আমি দিয়ে দিছি, আমি টেক্সট অ্যালাইন ওদেরকে সেন্টার করে দিই। ওরা সেন্টারে, ওই টেক্সট অ্যালাইনটা সেন্টারে যাবে, ওভারঅল সেন্টারে এখনো যাবে না। ওভারঅল সেন্টারে কখন যাবে ওটা আমরা ইনশাআল্লাহ আজকে দেখাই দিব। সো আমি লাইন হাইট দিয়ে দিই। এটা দিতেও পারেন নাও দিতে পারেন। লাইন স্টাইল নট, এটা লাইন হাইট হবে। লাইন, আচ্ছা ঠিক আছে, এটা লিস্ট স্টাইল হয়ে গেছে। তো লাইন হাইট, সো লাইন হাইট আপনি কত দিবেন, আমি 75 পিক্সেলই দিয়ে দিলাম। আরো বেশিও দিতে পারেন। এই যে একটু সব জায়গায় একটু মোটা হয়ে গেল জিনিসটা। এনিওয়েজ আফটার দ্যাট এখন আমি বললাম ফন্ট সাইজ আমি বলে দিলাম ফর এক্সাম্পল 30 পিক্সেল, আরো বেশিও দিতে পারেন, জায়গাটা লেখাটা একটু বড় হয়ে গেছে। এনিওয়ে, সো এইটা অ্যাকচুয়ালি আমাদের ফ্লেক্সের আন্ডারে কাজ করলো। আমি ফ্লেক্সের আন্ডারে জিনিসটা দেখাই দিলাম। ওকে, সো এটা তো আমরা বুঝে ফেললাম। সো এটা নিয়ে আমাদের আই গেস কোনো কোশ্চেন নাই। এখন আসেন আমরা একটু কন্টেইনার নিয়ে কথা বলি। ফর এক্সাম্পল আমরা তো দেখলাম এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিন্তু ফ্লেক্স ডাইরেকশন বলেও কিছু আছে যেখানে আমাদেরকে রো কলাম, রো রিভার্স, কলাম রিভার্স এইটা ইউজ করতে হয়। ফর এক্সাম্পল ফ্লেক্স ডাইরেকশন আমি যদি এখন আপনাকে বলি, একটু ওয়েট, এখন যদি আমি বলি আমার এই জিনিসটাকে আমি রোতে চাচ্ছি, তাহলে রোতে থাকলে ওটা তো অটোমেটিক রোতেই আছে, ও আপনাকে রোই দেখাবে, কোনো কিছু চেঞ্জ আসবে না। কিন্তু আপনি যদি এখন বলেন আমি এটা অ্যাকচুয়ালি কলামে যাচ্ছে, তখন কিন্তু উপর থেকে নিচে আসবে। আর রো হইলে কি হইতো আপনার থেকে একদম লেফট থেকে রাইট হইতাম। শুধু যে এটাই যে শেষ তা কিন্তু না, আমরা চাইলে রো রিভার্সও করতে পারি, হুইচ মিনস 3 থেকে 1 আসলো। আমরা চাইলে কলাম রিভার্সও করতে পারি। এটা টোটালি ডিপেন্ড অন আস, আমরা কিভাবে করতে চাচ্ছি। কলাম রিভার্স 3 to 1,
সো ন্যাচারালি আমার ডিফল্ট থাকে হচ্ছে রোতেই, এটা আমাকে না দিলেও চলবে, ফ্লেক্স ডাইরেকশন মেনলি রোতেই থাকে। ঠিক আছে, এই চারটা জিনিস আমরা বুঝলাম। এনিওয়েজ এইগুলো আপনাকে দেখাচ্ছে কলাম রিভার্সের কাজ কি। এখন আসলে ফ্লেক্স র্যাপ। সো ফ্লেক্স র্যাপ বোঝার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে ওই একটা জিনিস কপি করে নিয়ে যেতে হবে। 4 5 6 7 8 9 10 জিনিসগুলো অনেক এরকম লাগতেছে। এনিওয়েজ সো 4 5 6 7 8 9 10 দেখেন আমি 10টা বক্স দিলাম, এক জায়গায় আছে। এখন ফ্লেক্স র্যাপের মেইনলি কাজটাই হচ্ছে আপনি এটা ডিফল্ট হিসাবে থাকবে নো র্যাপ, হুইচ মিনস আপনার সাইজ চেঞ্জ হয়ে যাবে কিন্তু এক সিরিয়ালেই থাকবে, হুইচ মিনস আপনি যতই এটাকে রেসপন্সিভ করেন না কেন, আপনি যদি ফ্লেক্স র্যাপ নো র্যাপ থাকে ও জায়গাটা ছোট করতে 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 হলেও ও এক লাইনেই থাকবে। কিন্তু আপনি যদি বলেন না আমি আমার জায়গা ঠিকই চাচ্ছি, কিন্তু আমার ওয়ান দেখতে যেরকম বলে আমি ওয়ানে রাখবো, যদি জায়গা নাও ধরো ওরা যাতে পরের লাইনে চলে যায়, তাহলে আমি যদি র্যাপ করে দেই দেখবেন ও ওর শেপ ঠিক রাখছে কিন্তু বাকি লাইনগুলোকেও পরের লাইনে নিয়ে গেছে। সো বুঝাতে পারছি র্যাপের মেইনলি কাজটা কি। ইভেন র্যাপ রিভার্সও যদি আপনি করেন এটা একদম উল্টা হয়ে যাবে, উল্টা দিক থেকে শুরু হবে। সো আই গেস আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো এটা নিয়ে আমাদের খুব বেশি কথা হয়তোবা নাই। ফ্লেক্স ডাইরেকশন, আচ্ছা ফ্লেক্স ফ্লো। ফ্লেক্স ফ্লো এর কাজটা কি? ফ্লেক্স ফ্লো এর কাজটা হচ্ছে মেইনলি ও আপনার ফ্লেক্স ডাইরেকশন এবং ফ্লেক্স র্যাপ দুইটাকে একসাথে কাজ করে। ফর এক্সাম্পল আপনি যদি ফ্লেক্স ফ্লো দেন, ফ্লেক্স ফ্লো দিয়ে দেন, ওকে যদি আপনি বলেন ও কলাম আকারে থাকবে আর ও র্যাপ থাকবে, দেখেন ও এরকমই আপনার এক লাইন বাই এক লাইন করবে। কিন্তু আপনি যদি বলেন যে আমার এটা রোতেই থাকবে এন্ড ও র্যাপ হবে, তাও কিন্তু সে একই জিনিস করতেছে, হুইচ মিনস আপনি যা চাবেন ও সেটাই করবে। আমরা লাইক বর্ডারে কি করছি, বর্ডার স্টাইল, বর্ডার হোয়াইট, বর্ডার কালার সব একটা বর্ডারের মধ্যেই করছি। ঠিক ফ্লেক্সের ক্ষেত্রেও ফ্লেক্স ডাইরেকশন প্লাস ফ্লেক্স র্যাপকেও আমরা চাইলে এক লাইনে লিখতে পারি উইথ দ্য হেল্প অফ ফ্লেক্স ফ্লো। সো আই গেস এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো আফটার দ্যাট এখন আসেন আমাদের জাস্টিফাই কন্টেন্টের মেইনলি কাজটা কি। তার জন্য ডেফিনেটলি আমার আগের একটু লাইন একটু হলেও কমাতে হবে। ফর এক্সাম্পল আমি 4টাকে নিয়ে কাজে রাখি, অথবা 3টাই থাকুক, আমি একটু 3টাকে নিয়ে রাখি। হ্যাঁ 3টাকে নিয়ে রাখি। এখন জাস্টিফাইয়ের কাজটা মেইনলি হচ্ছে যেটাকে আমরা বলছি ওইটাকে সেন্টারেও নিতে পারে, ও এটাকে প্রথমেও রাখতে পারে, ও ওভারঅল জিনিসটাকে একদম শেষেও রাখতে পারে, ও চাইলে মাঝখানে ভাগও করতে পারে। এনিওয়েজ আমি এত কিছু না বলে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলি। সো প্রথমত আমি চাচ্ছি এটা না থাকুক। আমি সবার আগে বলে দিব যে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট আপনি যদি সেন্টার চান ও আপনাকে মাঝামাঝি নিয়ে যাবে। আপনি যদি ফার্স্টে চান ফার্স্ট বেস লাইন ও আপনাকে প্রথমেই রাখবে। আপনি যদি আমি তো দেখে নিতাম, আচ্ছা ফ্লেক্স স্টার্ট, আমি ফ্লেক্স স্টার্ট হওয়া উচিত, ফ্লেক্স স্টার্ট যদি দেন ও স্টার্টেই থাকবে। আপনি যদি এন্ডে চান ও একদম এন্ডে চলে যাবে। আপনি যদি এখন বলেন যে স্পেস অ্যারাউন্ড, ও অ্যারাউন্ড আকারে থাকবে, দেখেন গ্যাপ দিয়ে ছিল। আপনি যদি স্পেস বিটুইন বলেন অনেক গ্যাপ থাকবে, ঠিক আছে। আর আপনি যদি স্পেস ইভেনলি দেন তাহলে ও অনেকটা অ্যারাউন্ডের মতনই দেখতে লাগবে। যেইটা আপনার ওয়েবসাইটের সাথে যায় আপনি সেইটাই করবেন। জাস্টিফাই কন্টেন্টের কাজই হচ্ছে এইটা। এটা অ্যাকচুয়ালি হরিজন্টাল আকারে যদি কাজ করেন তখন এটা আসলে উপকারে লাগবে। আর যখন আমরা মেইনলি অ্যালাইন আইটেমসটা দেখবো, অ্যালাইন আইটেমসের কাজ হচ্ছে ও মেইনলি ভার্টিক্যালি ইমাজিন করে, হুইচ মিনস আপনার উপর থেকে নিচ অবধি। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, ফর এক্সাম্পল সবার আগে আমার হাইট দিয়ে দিতে হবে একটা। সো আমি একটা হাইট দিয়ে দিতে চাচ্ছি, সাপোজ একটা হাইট দিয়ে দিই, হাইট দিয়ে দিচ্ছি 200 পিক্সেল। দেখবেন এটা 200 পিক্সেল বড় হয়ে গেছে। সো এরপর আমি বলবো যে তুমি তোমার অ্যালাইন আইটেমসটা সেন্টারে নাও। দেখেন ও অ্যালাইন আইটেমসটা সেন্টারে চলে গেছে, তাই না? অ্যালাইন আইটেমসটাও সেন্টারে চলে গেছে। সো এটা উপর থেকে নিচে মেনলি ভার্টিক্যালি হবে। ন্যাচারালি কি আমার এই সাইডে থাকতো হরিজন্টাল আকারে ইমাজিন করলে, কিন্তু যখন আমরা অ্যালাইন আইটেম সেন্টারে বলবো তখন ও ইমাজিন করবে মেনলি ভার্টিক্যাল আকারে। আন্ডারস্ট্যান্ড? সো আই গেস আমি আপনাদেরকে বুঝাতে পারছি। শুধু যে আপনার
আপনাদের এটা তা কিন্তু না, ন্যাচারালি ফ্লেক্স, স্টার্ট ফ্লেক্স, সেন্ট, বেস লাইন, নর্মাল সবই দিবে। আমরা সবই একটু করে দেখাই। সাপোজ আমি যদি ফ্লেক্স স্টার্ট বলতাম, ফ্লেক্স স্টার্ট, ও একদম সবার উপরেই থাকতো। আপনি যদি বলতেন ফ্লেক্স সেন্ট, ও সবার নিচে থাকতো। আপনি যদি বলতেন বেস লাইন, ও কোথায় থাকতো? ও উপরেই থাকতো। আর আপনি যদি বলতেন স্ট্রিচ, তাইলে এরকম লম্বা করে দেখাইতাম। সো আমরা আই গেস আমরা অ্যালাইন আইটেমস এগুলো বুঝতে পারছি। ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট, স্ট্রেচ সবই বুঝতে পারছি। আর বেস লাইনেরটা এটা ডিপেন্ড করে। এখন দ্য সিএসএস অ্যালাইন কন্টেন্টটা আপনার এখানে বলবে যে অ্যালাইন কন্টেন্ট প্রপার্টি সিমিলার টু অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস এর মতো মেনলি অ্যালাইন কন্টেন্ট, এইটা মেনলি আপনার কিছু ক্ষেত্রে লাগে, না দিলেও চলবে। এটা অ্যাকচুয়ালি আপনার যদি সেন্টারে করতে চান সেন্টারে করতে পারবেন। এখানে র্যাপ আর একটু হাইটের একটা ব্যাপার স্যাপার আছে। সো আমরা একটু করেই দেখেন জিনিসটা দেখতে আসলে কেমন লাগে। সো প্রথমত আমাদের হাইটটা আমরা 600 পিক্সেল দিয়ে দিই। এরকম লাগতেছে, জানি এটা খুবই অকওয়ার্ড। সো ফ্লেক্স র্যাপ এখানে টোটাল কয়টা জিনিস নিছে আমি একটু দেখে নিই। আচ্ছা 9টার মতনই আবার নিছে। সো আমি আবারও 9টা নিয়ে নিই। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। ওকে, একটা আমি ইরেজ করে দিই। ওকে, জিনিসগুলোকে আমি একটু মডিফাই করে নিই, লাইক 4 5 6 7 8 9 10 2 3 4 5 6 7টা দেই না। আচ্ছা 7টা আমি উপরে দিয়ে দিলেই হয়ে যাওয়ার কথা আশা করি। ওকে 7। সো রাইট না আমি দেখতে চাচ্ছি যে ঠিক আছে অ্যালাইন কন্টেন্ট সেন্টার দিলে কি হয়। সো আমি অ্যালাইন কন্টেন্ট সেন্টার যদি দেই, ওরা সবাই এরকম মিডল বরাবর চলে আসবে। হুইচ মিনস আপনার এখানে র্যাপ এবং অ্যালাইন কন্টেন্ট একসাথে ইউজ করলে আপনার দেখতে ঠিক অ্যালাইন আইটেমস এর মতোই লাগে। এইটা খুব বেশি যে ম্যান্ডেটরি তা না, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। করলে ভালো, না করলেও প্রবলেম নাই। সো এগুলো আপনারা একটু নিজেরা করে দেখবেন। আর পারফেক্ট সেন্টারিং বলতে আমরা যদি পারফেক্ট একদম সঠিক পারফেক্ট সেন্টারিংটা করতে চাই, তার জন্য আমাদেরকে কি করতে হবে? সো আমি যদি আপনাদেরকে সব ইরেজ করে দিই, ঠিক আছে, সব ইরেজ করে দিই, এই ওয়ানটাকে আমি চাচ্ছি একদম পারফেক্ট ভাবে সেন্টারিং করা। তার জন্য আমাদের কি করতে হবে? ফ্লেক্স ডিসপ্লে করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিতে হবে, এন্ড আমাদের অ্যালাইন আইটেমসও সেন্টার করে দিতে হবে। দেখবেন এটা অটো সেন্টার হয়ে গেছে। তাও দেখেন সেম জিনিসটাই কিন্তু এখানে বলছে। বড় জোর আপনি হাইট দিয়ে একটু করতে পারবেন। হাইটটা আমি যদি 300 পিক্সেল দিয়েও দেই, হাইট 300 পিক্সেল, তাহলে দেখবেন ও একদম মিডল বরাবরই চলে আসছে। মানে জাস্টিফাই কন্টেন্টটা মেনলি হরিজন্টালি গেছে আর অ্যালাইন আইটেমটা মেনলি ভার্টিক্যালি গেছে। সো এইগুলো আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন আমাদেরকে বেশি কাজে লাগবে। ফ্লেক্স আইটেমস এর কাজটা কি? একদম আগের মতনই। এখানে একটা অর্ডার বলে একটা জিনিস আছে। অর্ডারটা কি? ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে এরকম, সাপোজ উল্টা থেকে আপনি সাজাচ্ছেন 1 2 3 4, কিন্তু আপনার শুরুতে আসবে লাইক 4 3 2 1। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? সো আমি সাপোজ আগে সবকিছুকে ইরেজ করে দেই। ওকে, আর আমি আবারও ডিভের এই জিনিসগুলোকে নিয়ে আসি। সো আমি 2 3 4 দিয়ে দিই, 2 3 4। এখন আমি যদি বলি এটাকে অর্ডার করতে হবে, অর্ডার বলতে আমি 1 এর জায়গায় মেনলি 4 কে চাচ্ছি। সো আমি যদি অর্ডার করে দেই, অর্ডার 4, ঠিক আছে, এরকম ভাবে যদি করে দিই, তাহলে আমি এটাকে কয়েকবার কপি করে নিয়ে যাই, অর্ডার করে নিয়ে যাই, স্টাইল। আচ্ছা এখন দেখেন 3 2 1, দেখেন 1 এর জায়গায় 4, 2 এর জায়গায় 3, 2 এর জায়গায় 3 এর জায়গায় 2, 4 এর জায়গায় 1। সো এইভাবে চাইলে আপনি অর্ডারিংটাও করতে পারবেন, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আরেকটা আছে ফ্লেক্স গ্রো প্রপার্টি, হুইচ মিনস আপনি চাচ্ছেন যে 1 2 এরকম থাকুক,
3টা একটু মোটা হোক, সবগুলো 1 1 করে থাকুক আর 3টা একটু বড় হোক। সো এটাও করা যাবে চাইলে। সো আমি যদি আপনাকে একটা কেটে দেখাই, ফর এক্সাম্পল একটা কেটে দিলাম, ওকে। সো এখন যদি আমি এই সবগুলাকে সাপোজ কেটে দিই, ওকে। সো এখানে যেমন ধরেন আমি বলতেছি যে তুমি তোমার ফ্লেক্স গ্রো, যেটা ফ্লেক্স গ্রো তুমি এটা 1 দিয়ে দাও, ফর এক্সাম্পল 1 দিয়ে দিলে কি হবে, এরকম অনেক বড় দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে কয়েকবার কপি করে নিয়ে যাই, সবগুলাকে সেম দেখানোর কথা কিন্তু সেম দেখাচ্ছে, 1 2 3 সব ঠিক আছে। এখন যদি আপনি বলেন আমি 8 দিয়ে দিতে যাচ্ছি, তখন 1 2টা যতটা ছোট, 3টা কিন্তু তাদের থেকে বড়। সো ফ্লেক্স গ্রোর কাজ হচ্ছে আপনি কোন ট্যাগটা বা কোন এক জিনিসটা আপনি সবচেয়ে বড় চান, ফ্লেক্স গ্রোর কাজটা মেইনলি হচ্ছে এইটা। দেন ফ্লেক্স স্ট্রিং প্রপার্টি সেম, আপনার যেটা অ্যাকচুয়ালি একটু অন্যরকম চাচ্ছেন সেটা। এটা আমি আপনাদেরকে করে দেখাইলাম, এটা আপনারা নিজেরা একটু করে দেখবেন কোনটার কাজ কি। আমি হয়তো বা দেখাইলাম ফ্লেক্স গ্রো, ফ্লেক্স স্ট্রিং, ফ্লেক্স বেসিস, যেইটা আপনার একটু বড় দরকার বা যেটা একটু কোয়ান্টিটি আপনার একটু বড় দরকার, তার কাজ সেটাই করবে। আর অ্যালাইন সেলফ মানে হচ্ছে ফর এক্সাম্পল আপনি সব নিজে নিজে করবেন, অ্যালাইন সেলফ মানে 3টা জাস্ট নিজের মতন থাকবে, ও শুধু সেন্টারে থাকবে, বাকি সব জিনিস যেমন ইচ্ছা থাকুক, ওটা আমার দেখার বিষয় না। সো এইটাও আমরা বুঝলাম। সো লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে সিএসএস রেসপন্সিভ ফ্লেক্স বস। ফর এক্সাম্পল এখন আমার এই জিনিসটা দেখতে, আমি যদি আপনাদেরকে দেখাই, বর্তমানে এটা দেখতে হয়তোবা আমার একটু অন্যরকম লাগতেছে, তাও আমি একটু এটা কি করি, এগুলো সব আমি ইরেজ করে দিই। এটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা আসলেই কোনো কাজে লাগবে না। বাই দ্য ওয়ে আমার মনে হয় একটু করা উচিত, ভিউ করে র্যাপ করে দেওয়া উচিত। এনিওয়েজ, সো 1 2 3 আসলো, আমি এই 3টা জিনিসকে আবার কপি করে আপনাদেরকে বুঝে আরো দিলাম, ছোট হয়ে গেল সবগুলা, 4 5 6 7 8 9 দেখাইলো। এখন ন্যাচারালি আমি ওকে বলতেছি যে ঠিক আছে, তুমি তোমার ফ্লেক্স ডাইরেকশন রোতেই রাখবা, কোনো আপত্তি নেই। কিন্তু এখন আমরা মেনলি রেসপন্সিভ করতে চাবো। সো রেসপন্সিভ করার জন্য আমাদেরকে বলতে হবে একটা জিনিস, যে তুমি মোবাইল বা ট্যাবে কতটুক জায়গার মধ্যে নিতে চাচ্ছ। তখন আমাদেরকে কি করতে হবে, এই মিডিয়া সাইনটার মাধ্যমে আমাদেরকে বলে দিতে হবে এতটুক ম্যাক্স ওয়াইডের মধ্যেই আমার মেনলি রেসপন্সিভটা করা হবে বা করা যাবে। সো আমি এখন যদি বলে দিই, ফর এক্সাম্পল এই যে মিডিয়া নিলাম, সেখানে আমি বলে দিলাম আমার ম্যাক্স ওয়াইড হবে 800 পিক্সেল। সেইখানে আমি সাপোজ ফ্লেক্স কন্টেইনারকে বললাম কি, যখনই তোমার মানে হবে, মানে একটু রেসপন্সিভ আকার হবে, তোমার ফ্লেক্স ডাইরেকশন হবে কি কলাম। এই দেখেন অটোমেটিক কিন্তু কলাম হয়ে আসছে। আপনি যত ছোট করবেন ও কিন্তু আপনাকে এই কলামই দেখাবে, কিন্তু যত বড় করবেন, এই যে বড় যত করবেন ও আপনাকে রো দেখাবে। সো এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে? সো এইটা একদমই সোজা জিনিস, এইভাবে আমরা চাইলে রেসপন্সিভ করতে পারি। সো জানি এটা খুবই, আজকের ক্লাসটা একটু থিওরি প্লাস একটু হালকা বুঝানো, আমরা যখন করব তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো ওয়েবসাইট যখন বানাবো। এখন আসেন গ্রিড। সো গ্রিড আমি বলছিলাম যেটা যেমন রো ওয়াইজও হইতে পারে, এটা ঠিক কলাম ওয়াইজও হইতে পারে, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। সো আপনি অ্যাকচুয়ালি কিভাবে চাচ্ছেন। সো গ্রিড নিয়ে আমাদের খুব বেশি বলার কিছু নেই, গ্রিডের কাজটা অনেকটা কলামের মতনই, কিন্তু এখানে একটা হালকা চেঞ্জ আছে। সাপোজ আপনি কিভাবে চাচ্ছেন। সো আমি প্রথমে আপনাদেরকে সেম জিনিসটা গ্রিডে করে দেখাই। সো আমি যদি আগের সব কিছু ইরেজ করে দিই, আর এখানে জাস্ট আমি বলে দিই যে কন্টেইনার, ঠিক আছে। সো আমি যদি এখন ডট কন্টেইনারকে দিয়ে বলে দিই ডট কন্টেইনার ডিসপ্লে হচ্ছে গ্রিড আকারে আসলো। দেন আমি বলে দিলাম যে তোমার গ্রিড টেমপ্লেট কলামস হবে হচ্ছে আমার যে অটো মানে 3টা থাকবে একসাথে, 3টা, দেখেন এই যে 3টা করে থাকলো, ওটা নিয়ে আমার কোনো অসুবিধা নাই। আফটার দ্যাট আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, একটা ব্লু দিয়ে দিই, এরকম দেখাচ্ছে। এন্ড এট দ্য লাস্ট আমি প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল।
একটু একটু প্যাডিং হইলো। এনিওয়েজ এখন আসেন এদেরকে নিয়ে একটু কাজ করা যাক। সো কন্টেইনারকে আমি বলে দিলাম যে কন্টেইনার তোমার মধ্যে যদি তুমি ডিপ পাও, ডিপ যদি তুমি পাও তাহলে তুমি কি করবা, তোমার ব্যাকগ্রাউন্ড কালার F1 করে দিবা। আসলো, আপত্তি আছে কোনোটাই আপত্তি থাকার কথা না। প্যাডিংটা আমি করে দিলাম 10 পিক্সেল, আমি 10 পিক্সেল করে দিলাম। এনিওয়েজ আমি ফন্ট সাইজ করে দিলাম 30 পিক্সেল, 30 পিক্সেলও করে দিলাম, আপত্তি নেই। এরপর আমি টেক্সট অ্যালাইন করে দিলাম কি সেন্টার দিলাম, আপত্তি আছে? আপত্তি নেই। এন্ড এট দ্য লাস্ট আমি একটু বর্ডার দিয়ে দিতে চাচ্ছি, বর্ডার রেডিয়াস, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। দেখতে এখন কিছুটা এরকম লাগতেছে, তাই না? এরকম লাগতেছে। এইটা হচ্ছে আমাদেরকে মেইনলি গ্রিডের মধ্যে আমি বলে দিলাম যে তুমি অটো কেন করলাম বলেন তো? অটো মেইনলি করলাম যাতে আমার জিনিসগুলো সুন্দর লাগে। মানে আমি একটা জায়গায় বা একটা রোতে আমি 3 জনের বেশি রাখতে চাচ্ছি না, বা একটা কলামেও আমি 3 জনের বেশি রাখতে চাচ্ছি না। লাইক দেখেন 1 2 3 4 5 6 7 8 মিনিমাম 3টা। আমি যদি আরেকটা অটো দিতাম হয়তো বা 4টা হইতো। আমি দেখাই আপনাকে, আরেকটা যদি অটো দিতাম 4টা হইতেই পারতো। আপনাকে বলে দিতে হবে আপনি অ্যাকচুয়ালি কতজন চাচ্ছেন। সাপোজ আমি এখন আপাতত 3 জনকেই চাচ্ছি, আমি 3 জনের বেশি চাইতেছি না। এখন এইটাই যে শুধুমাত্র হবে তা তো না, ডিসপ্লে হইলো, সবকিছু হইলো। ইনলাইন গ্রিড হইলে কি হইতো? ইনলাইন গ্রিড হইলে আমার এই দেখতে এরকম দেখাইতো। আমি একবার আপনাদেরকে একটু করেই দেখাই। ইনলাইন গ্রিড, এই যে ইনলাইন গ্রিড হইলে আপনাকে এরকম দেখাইতো। সো ওটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। সো এরকম, সো এইভাবে চাইলে আমাদের এইভাবে সবকিছু করা সম্ভব হবে। সো আমরা যা যা শিখলাম এখানে, গ্রিডের ইন্ট্রোটা বুঝলাম যে ফ্লেক্স হচ্ছে 1 ডাইমেনশনাল এবং গ্রিড হচ্ছে 2 ডাইমেনশনাল। সো আমরা এখন আবার যাব সিএসএস গ্রিড কলামসে, যেখানে রোস এন্ড গ্যাপস নিয়ে আমরা কথা বলবো। আমরা তো ন্যাচারালি দেখলাম যে কিভাবে সুন্দর মতন আমরা চাইলে এটা করতে পারি। এখন আপনি যদি বলেন আমি কলামের মধ্যে কিছু গ্যাপ চাচ্ছি, সেটাও আপনি চাইলে কিন্তু করতে পারবেন। সো আমি এটাকে ইনলাইন গ্রিড থেকে আবার গ্রিড করে দিই, ঠিক আছে? এখন যদি আমি বলি কলাম গ্যাপ 50 পিক্সেল, দেখেন আমার কলামটা গ্যাপ করলো। এখন শুধুই যে কলাম গ্যাপ হবে তা কিন্তু না, আমার এখানে চাইলে রো গ্যাপও হইতে পারে। আমি রো গ্যাপ দিয়ে দিই 50 পিক্সেল, রো গ্যাপ হয়ে গেল। এটা সম্পূর্ণ ব্যক্তিগত, আমার ইচ্ছা, আমি যেভাবে চাবো আমাকে সেভাবেই দিবেন। দেখেন সুন্দর মতন আমার 50 পিক্সেল দিয়ে দিছে। আপনি চাইলে এমনও দিতে পারেন যে আমি দুটোটা কাজই একসাথে করতে চাচ্ছি। ফর এক্সাম্পল, আপনি যখন গ্যাপ দিতে চান, শুধু গ্যাপ, যে গ্যাপে বলে দিলেন যে 50 পিক্সেলটা হবে আমার কলাম গ্যাপ আর 100 পিক্সেল হবে আমার রো গ্যাপ, হয়ে গেল, বুঝছে না? সো এইভাবে চাইলেও আপনি কাজটা করতে পারেন, ঠিক আছে? মানে 50 পিক্সেল হচ্ছে রো আর 100 পিক্সেল হচ্ছে কলাম। এনিওয়েজ, সো আই গেস এগুলো আপনারা বুঝার কথা, আমরা আই গেস বুঝতে পারছি। দেন আমরা চলে যাব সিএসএস গ্রিড লাইনস। সো সিএসএস গ্রিড লাইনস যেমন ধরেন আমার গ্রিড কলাম স্টার্ট, গ্রিড কলাম এন্ড, গ্রিড কলাম রো, এগুলো আমাদের থাকবে। সো এইগুলাকে আমরা চাইলে এখন কি করতে পারি? ফর এক্সাম্পল আমি এখানে একটা ক্লাস, আমি এখানে একটা ক্লাস দিয়ে রাখবো। এই যে এইখানে সাপোজ আমি একটা ক্লাস দিয়ে রাখতে চাচ্ছি, ফর এক্সাম্পল ক্লাস আইটেম 1 দিয়ে দিলাম। এখন আমি আইটেম 1 কে বলতে চাচ্ছি যে আইটেম 1 তুমি আমাকে গ্রিড কলামের যে স্টার্ট আছে সেটা 1ই হোক, আর এইটা শেষ হবে গ্রিড কলাম এন্ড, এটা 3 তে যে শেষ হবে। দেখেন 1 এর মতন জায়গা ধরে নিয়ে নিছে, 1টা মিনিট 2 এর মতন জায়গা ধরে নিছে, আর 3 তে যে শেষ হয়েছে 3টা কিন্তু নিচে নেমে গেছে। সো আমরা চাইলে এইভাবেও অনেক কিছু করতে পারি। যেমন আমরা যখন ইমেজ ক্রিয়েট করব, ইমেজের ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম লাগবে। আবার চাইলে এরকমও করতে পারে গ্রিড কলাম 1 স্পেন 2, হুইচ মিনস এটা মানে হচ্ছে 1টা মেইনলি 2 জনের জায়গা সে একা নেবে, এটা চাইলেও আমরা করতে পারি। সেম নিয়মে এইটাও গ্রিড রো স্টার্ট 1 আর গ্রিড রো এন্ড হবে 3, মানে 2টা জায়গা ধরে ও নিজেই একা জায়গা নিয়ে নেবে। সো এইভাবে চাইলে আমরা করতে পারি। এইটা নিয়ে আমি খুব ডিটেলস আলোচনা করলাম না, এটা আপনারা নিজে একটু হালকা ভাবে করে দেখবেন। মেইনলি আমাদের ওয়েবসাইট যখন ক্রিয়েট করা হবে তখন আমরা বুঝবো।
এখন বলছে সিএসএস গ্রিড কন্টেইনার। সো এইটা এখন আমরা কিভাবে করব? সো এইটাও সেম টু সেম, এখানে আসলে তেমন কিছু যে 4টা কলাম হইলে কি হবে, পরে আমরা নিজেদের মতন চাইলে সাইজও দিয়ে দিতে পারবো, এইগুলো আসলে খুব বেশি কঠিন কিছু না। এটা ডিপেন্ড করবে আমরা অ্যাকচুয়ালি কি চাচ্ছি বা কিভাবে করতে হবে। গ্রিডের সময় আমরা চাইলে জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতে পারবো, যেমনটা আমরা এখানেও ইউজ করে দেখছি। সো এগুলো আপনারা একটু কাইন্ডলি নিজেরা করে দেখবেন, আমি সব করে দিচ্ছি না। গ্রিডেও আমরা চাইলে খালি ডিসপ্লে গ্রিড দিয়ে আপনার জাস্টিফাই কন্টেন্ট ইউজ করলেও সেম ক্যাটাগরি বা সেম আকারে কাজটা করবে। ঠিক গ্রিড আইটেমের ক্ষেত্রেও সেম, যেটা আমরা একটু আগেই করছি, এখানে আসলে খুব বেশি চেঞ্জ হওয়ার কিছু নাই। এইটা যেমন গ্রিড কলাম 1 কেন বলছে, মানে এখানে 1 থেকে 4 পর্যন্ত জায়গা আছে, সো একদম পুরো 4 জায়গা জুড়ে 1টাকে রাখতে যাচ্ছে। সো এগুলো খুব বেশি কঠিন কিছু নেই, এগুলো আপনারা চাইলেই পারবেন, এগুলো বলারও মানে খুব যে কঠিন তা না। সো ইনশাল্লাহ আমাদের সিএসএস এর মাধ্যমে দিয়ে শেষ হলো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা একটা প্রজেক্ট করব, যেটা এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমেই আমরা করব। আমরা ইনশাল্লাহ হয়তোবা এইখান থেকে আমরা প্রজেক্ট নিয়ে কাজটা করার চেষ্টা করব। সো যারা এইচটিএমএল এবং সিএসএস ভালো মতন শিখেন নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ শিখে নেবেন, কারণ যখন আমরা টেলউইন্ড সিএসএস এ যাব আমাদের কিন্তু এই র সিএসএস খুবই খুবই কাজে লাগবে। সো বেস্ট অফ লাক, প্র্যাকটিস করতে থাকেন, বিকজ প্র্যাকটিসের বিকল্প শুধুই প্র্যাকটিস। এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।